হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাংলা খাবারের মধ্যে কালাভুনার নিজস্ব একটি ঐতিহ্য রয়েছে। গরুর মাংসের কালাভুনা চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি খাবার, কিন্তু দেশের অন্য জেলার মানুষের কাছেও এটা অনেক জনপ্রিয় এবং খুব পছন্দের একটি খাবার। আর আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটি রান্না করে দেখাবো। শুরু করার আগে আরেকটি কথা বলে নিচ্ছি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। তো চলুন দেখে নিই গরুর মাংসের কালাভুনা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটা আমি হাড় আর চর্বি সহকারে নিয়েছি। চেষ্টা করবেন যাতে হাড় আর চর্বি সহকারেই মাংসটা থাকে, তাহলে রান্নাটা ভালো হবে। আর মাংসের পিসগুলো একটু বড় সাইজ করে কেটে নিতে হবে। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কিউব করে কেটে দিয়ে দিলাম। দারুচিনি টুকরা 4-5টি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ। 7-8টার মতো আস্ত গোলমরিচ, 5-6টা লং, 4টা স্টার অ্যানস, 2টো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়িয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লবণ। লবণটা আমি পরে অ্যাডজাস্ট করে নিব। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তেল নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ। এখানে আমি পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ব্যবহার করেছি সেটাই দিয়ে দিচ্ছি। এতে করে আপনার মাংসের ফ্লেভারটা খুব ভালো পাওয়া যাবে। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই কাজটা আপনাদের অবশ্যই হাত দিয়েই করতে হবে, মাংসের সাথে যাতে খুব ভালো করে মশলাটা মিশে যায় ওইরকমভাবেই মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য ম্যারিনেশনের। 2 ঘন্টা পর চুলার আঁচটা একদম হাইতে রেখে মাংসগুলো রান্না করে নিব প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। প্রায় 8 মিনিট পর ঢাকনাটা খুলে মাংসগুলোকে খুব ভালো করে নিচ থেকে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি, যাতে করে মাংস নিচে লেগে না যায়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু পানি বের হয়েছে, এখানে আরও পানি বের হবে। এইভাবেই রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসের গায়ে গায়ে পানি চলে আসে। আমি আবারও বলছি, মাংসের গায়ে পানি আসা আগ পর্যন্ত এইভাবেই রান্না করতে হবে। ঢাকনা দিতে হবে, খুলতে হবে, আবার খুব ভালো করে নেড়ে দিতে হবে। খুব ভালো করে সব কিছু মিশিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে আসছি। প্রায় 20 মিনিট পর ঢাকনাটা খুলে দিব। দেখতেই পাচ্ছেন মাংসের গায়ে থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠে এসেছে। আর এই পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করতে হবে। আমি এখন পর্যন্ত কোনো অ্যাডিশনাল পানি এখনও অ্যাড করিনি। আমি আবারও বলছি, মাংসগুলোকে কিন্তু খুব ভালো করে নিচ থেকে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে, তা না হলে মশলাগুলো নিচে পুড়ে যাবে। এইভাবে মাংসটা ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসে পানিটা শুকিয়ে তেলটা উপরে চলে আসে। আবারও খুব ভালো করে মাংসটা নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 30 মিনিটের জন্য। প্রায় 30 মিনিট হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা খুলে মাংসগুলো আবার খুব ভালো করে নিচ থেকে নেড়ে দেব। দেখতেই পাচ্ছেন মাংসের তেলগুলো উপরে ভেসে এসেছে আর মাংসের কালারও অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 1 কাপ ফুটনো গরম পানি অ্যাড করে নিচ্ছি। আমার এই পুরো রান্নাতে 1 কাপ পানি ব্যবহার করেছি। পানিটা অ্যাড করে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে দেব।
আর এই পর্যায়ে চুলার আঁচ একদম লোতে করে মাংসটা রান্না করতে হবে। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলোকে নিচ থেকে উপরে তুলে খুব ভালো করে মিক্স করে নিব। আর এই কাজটা আপনাদের বারবারই করতে হবে, তা না হলে মাংস কিন্তু নিচে লেগে যাবে। কালাভুনা আর একটি বৈশিষ্ট্য হলো এই রান্নাতে প্রচুর মশলা দিতে হয়। এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করে নিব। এখানে গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, জয়ফল গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, জয়ত্রী একটু হাত দিয়ে ভেঙে খুব অল্প পরিমাণ দিয়ে দিব। এখানে আমার 1 কেজি মাংসতে এই পরিমাণটাই ঠিক আছে। আর রাঁধুনি গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ। গরুর মাংসের কালাভুনা রান্নাতে এই রাঁধুনি গুঁড়া হচ্ছে একটি অন্যতম মশলা, এটা আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে। আর এই মশলাটা কিন্তু রাঁধুনি ব্র্যান্ডের কোনো প্যাকেটের মশলা না। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এখন সব উপকরণকে খুব ভালো করে আবারও মিক্স করে নিব। এইদিকে আমি বাগারের জন্য প্যানে 1/2 কাপ সরিষার তেল নিয়ে নিয়েছি। আর এখানে আপনাদের অবশ্যই সরিষার তেলটাই ইউজ করতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, 1/2 কাপ পেঁয়াজ কুচি, 4-5টা শুকনা মরিচ। এখন সবগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই কালাভুনা রান্নাতে বাগারটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। আর এই কাজটা আপনাদের খুব লক্ষ্য করেই করতে হবে। এখানে পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি একদম অল্প পরিমাণ মাংস নিয়ে প্যানে দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে প্যানটা একটু উপর থেকে হাত দিয়ে ঘুরিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। আর এই পুরো প্রসেসটাই আপনাদেরকে খুব খেয়াল করে করতে হবে। এখন প্যানের সব কিছু আমি মাংসের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এতে করে বাগারের যে ফ্লেভারটা এটা খুব ভালো আসবে। এখন সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো তৈরি হয়ে গেল আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কালাভুনা। আর দেখলেন তো কত সহজেই এই রেসিপিটি তৈরি করা যায়। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।